ভালোবাসা আর কম্প্রোমাইজ কি এক জিনিস? আমার মনে হয় না। ভালোবাসা যেখানে যত্ন, অনুভূতি শেয়ার করা যায়, নিজের দুর্বলতা প্রকাশ করা যায়, ইচ্ছে মতো নিজের আবেগকে প্রকাশ করা যায়, কোনো বাধা থাকে না। এমনকি যাকে ভালোবাসি তার ছোট ছোট অনুভূতিগুলোকেও ভালোবাসতে ইচ্ছে করে, তার দুর্বলতাটাকে দুর্বল না মনে করে সাহস দিয়ে এগিয়ে নিতে ইচ্ছে করে। কম্প্রোমাইজটা আসলে অন্যরকম বিষয়। এখানে চাওয়া পাওয়া সব কিছু নিজের মতো হয় না। একটা সময় ছোট ছোট বিষয়ে কম্প্রোমাইজ করতে করতে নিজেকেই হারিয়ে ফেলতে হয়, আর অপর দিকের মানুষ মনে করে এটাই মনে হয় তার ভালোবাসার বহিঃপ্রকাশ। আসলে না। যেই ব্যক্তিটা কম্প্রোমাইজ করছে এক সময় সে করতে করতে নীরব হয়ে যায়। কিছু কিছু নীরবতা সবসময় যে মৌনতার লক্ষণ, বিষয়টা সেটা নয়। কখনো কখনো নীরবতা বিচ্ছেদেরও ভাষা হয়। তাই আমরা যারা ভালোবাসি, ভালোবাসবো, ভালোবাসছি, যাদের ভালোবাসার কেউ আছে অবশ্যই, তাই ভালোবাসার মানুষটি একেবারে নীরব হয়ে যাওয়ার আগে তার না বলা কথাগুলো শুনি, তার চিৎকার করা কথাগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো একটু শুনি, একটু সময় দিই। খুব বেশি কিছু না, 1 কাপ চা, 1 প্যাকেট চাটনি, অথবা ধোয়া ওঠা ভুট্টা, 1 প্যাকেট চিপস, যে কোনো কিছু নিয়ে তার সামনে দাঁড়াই, তার কথাগুলো শুনি, তার ইচ্ছেগুলোকে শুনি। হয় না, কেউ হয়তো অনেক বড় ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল, ডাক্তার হতে চেয়েছিল, কিংবা বড় বিজনেস করতে চেয়েছিল, কিংবা বন্ধুদের সাথে হ্যাং আউটে যেতে চেয়েছিল, কিন্তু পারেনি। সময়ে ফাইন্যান্সিয়াল কোনো কিছুর জন্য হয়তো বা সে পারেনি। সেই না পারাটাকেই শুনি না। পূরণ করতে হবে তার তো কোনো মানে নেই। বলার মানুষ অনেক আছে, শোনার মানুষ কয়জন? আপনি না হয় একটু শুনলেন পার্টনারের বিষয়টা, দেখবেন সেটাই ভালোবাসা। কম্প্রোমাইজ, কেয়ার